Hello everyone, welcome to Educare BD channel. আমি অসীমা মণ্ডল, ম্যানেজিং ডিরেক্টর অফ Educare BD। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন Educare BD বিগত অনেক বছর ধরে চায়না নিয়ে কাজ করছে। চায়নার অনেকগুলো ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা কাজ করছি এবং প্রত্যেক বছর প্রায় অনেক স্টুডেন্ট আমাদের হাত ধরে চায়নাতে পাড়ি জমান তাদের উচ্চশিক্ষার জন্য। তো সেই সুবাদে আজকে চলে আসছে একটা সাকসেস স্টোরি নিয়ে, কারণ সব স্টুডেন্টের সাথে আসলে ভিডিও মেক করা হয় না, অনেকে ব্যস্ত থাকে বা ভিসা হওয়ার পর চলে যায়। তো আজকে আমাদের সাথে একজন সাকসেসফুল স্টুডেন্ট আছে যিনি অলরেডি চায়নার ভিসা রিসিভ করেছে, আজকেই রিসিভ করেছে। সো আমরা তার পরিচয় শুনবো এবং তার সঙ্গে ইন্ডিয়ার তার যে জার্নিটা ছিল টোটাল ব্যাপারটা তার কাছ থেকেই জানবো। সো চলে যাচ্ছে আমাদের গেস্টের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি সাব্বির হোসেন, আমি বরিশাল থেকে আসছি। আমি এডুকেয়ার বিডিতে ফেব্রুয়ারি মাসে চায়নার জন্য আবেদন করেছিলাম। আচ্ছা সাব্বির, তোমার স্কুল কলেজ কোথায় ছিল? আমার স্কুল ছিল বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুল এন্ড কলেজ ছিল বাকেরগঞ্জ গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, তুমি কোন ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিলা? সায়েন্সের। আচ্ছা সাব্বির, তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ চায়নাতে, যদি একটু আমাদের অডিয়েন্স? চায়নার হাংজু ডিএনজি ইউনিভার্সিটি। কোন সাবজেক্টে যাচ্ছ? কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। আচ্ছা, সো সাব্বিরের ইউনিভার্সিটি এবং তার সাবজেক্ট আমরা শুনলাম। তো সাব্বির, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে ভার্সিটিতে যাচ্ছ, চায়নাতে তো আসলে দুই ধরনের স্কলারশিপ হয়, পার্শিয়াল স্কলারশিপ এবং ফুল স্কলারশিপ। তোমার কোন স্কলারশিপটা হয়েছে? আমার হচ্ছে ফুল স্কলারশিপ হয়েছে। ফুল স্কলারশিপ হয়েছে। ইয়েস অডিয়েন্স, সাব্বির হচ্ছে ফুল স্কলারশিপে যাচ্ছে এবং সে ভালো স্টুডেন্ট, তার রেজাল্টও ভালো ছিল আর তার প্রোফাইলও ভালো ছিল। সো আমরা তাকে ফুল স্কলারশিপটা ম্যানেজ করে দিতে পেরেছি। সো তার হচ্ছে টিউশন ফি এবং হোস্টেল ফি দুটোই ফ্রি আছে, দুটোই ফ্রি, শুধু খাবারটা হচ্ছে তার নিজে। আর আরেকটা জিনিস হচ্ছে আমি বলি, সাব্বির অলরেডি শেয়ার করেছে যে আমি ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করেছিলাম। সাব্বির ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করেছিল। কেন এত আগে অ্যাপ্লাই করেছে? আমরা অনেক সময় স্টুডেন্টকে বলি তোমরা আগে অ্যাপ্লাই করো, বিকজ হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু ওই টাইমে স্টার্ট হয়। তখন আপনি চায়নার যেহেতু সব পাবলিক ইউনিভার্সিটি এবং ওয়েল র্যাঙ্ক ইউনিভার্সিটি, যারা আগে অ্যাপ্লাই করে তাদের অ্যাপ্লিকেশনগুলো রিসার্চ করে ইউনিভার্সিটি হচ্ছে ফুল স্কলারশিপগুলো আগে দেয়। এরপরে যারা অ্যাপ্লাই করে তারা পার্শিয়াল স্কলারশিপ পায়। সো এই জন্য হচ্ছে এটাও তার জন্য প্লাস পয়েন্ট, সে অনেক আগে অ্যাপ্লাই করেছে। এবং তোমার যে পেপার বা সবকিছু ছিল, আমরা কি ঠিকমতো সাপোর্ট করেছি ডকুমেন্টেশন? হ্যাঁ, ডকুমেন্টেশনে প্রচুর সাপোর্ট পেয়েছি। অ্যান্ড ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লাই করার পর আমার যে পেপারগুলো, যেমন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পাসপোর্ট, এগুলো গুছাতেও হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে সময় পেয়েছি। অ্যান্ড হচ্ছে কী কী কাগজপত্র দরকার একটা প্রোফাইল, সাকসেসফুল প্রোফাইল ক্রিয়েট করতে, এই প্রোফাইলগুলো ক্রিয়েট করার জন্য যেই কাগজপত্রগুলো দরকার এগুলো হচ্ছে এডুকেয়ার বিডি থেকে আমাকে কনসাল্ট করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত জার্নিটা ভালোই ছিল। আচ্ছা, আর তোমার তো অ্যাডমিশন নোটিসটা একটু লেট হয়েছিল, কারণ আমি তোমাকে বলেছিলাম চায়নার সিস্টেম হচ্ছে অ্যাপ্লিকেশন করার পর, মানে যদি ইনটেকটা যেহেতু সেপ্টেম্বরে, অনেক সময় কিন্তু প্রি অ্যাডমিশন বা ফাইনাল অ্যাডমিশনটা একটু লেট হয়। বাট জেডব্লিউটা তোমার একদিনে চলে আসছে। হ্যাঁ, জেডব্লিউ বা ফাইনাল যে অ্যাডমিশনটা, ওইটা সে প্রি অ্যাডমিশন নোটিসের পর একদিনের মধ্যেই সে পেয়েছে। এবং ভিসা অ্যাপ্লিকেশনে টোটাল কয়দিন টাইম লাগলো তোমার? 3 দিন। 3 দিন। সো যেদিন হচ্ছে তুমি ভিসা অ্যাপ্লাই করেছিলে, এরপরে তুমি হচ্ছে ইন্টারভিউ ডেট নাও। আমরা তো ভিসা অ্যাপ্লিকেশনে টোটাল সাপোর্ট তো অফিস থেকে পেয়েছি, কোনো অসুবিধা তো হয়নি? কোনো অসুবিধা হয়নি। সো এরপরে আমরা তাকে ট্রেন আপ করে দেই যে কিভাবে সে ভিসা অ্যাপ্লিকেশনের পরে কিভাবে ইন্টারভিউটা দিবে। সো একদম পারফেক্টলি সে ইন্টারভিউটা ডান করে এবং যেদিন ইন্টারভিউ দেয় ওই দিনই তো তুমি হচ্ছে ভিসা অ্যাপ্রুভালের মেসেজ পেয়েছিলে। ভিসা ইন্টারভিউ হচ্ছে এমবাসি থেকে বের হওয়ার 20 মিনিট পরেই হচ্ছে মেসেজ পেয়ে গেছিলাম। আচ্ছা, মেসেজ পেয়ে গিয়েছিল, এরপরে পাসপোর্ট জমা দিল, দেন হচ্ছে তার ভিসা হয়ে আসছে। সো ভিসাটাও আজকে রিসিভ করলো টোটাল 3 ডেজ এর মধ্যে। আমি আপনাদেরকে ভিসাটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে তার চায়নার ভিসা। সো সাব্বির যাচ্ছে চায়নাতে এবং অনেক প্রতীক্ষার পর ফাইনালি হচ্ছে সে চায়নায় যাচ্ছে। সো তোমার ফ্যামিলি সবাই তোমরা খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। অ্যান্ড হচ্ছে আমি যে স্কলারশিপটা পেয়েছি এটা হচ্ছে হাংজু ডিএনজি ফার্স্ট ক্লাস স্কলারশিপ। সো এই ফার্স্ট ক্লাস স্কলারশিপের ব্যাপারটা শুনে হচ্ছে ফ্যামিলি আরো খুশি। আচ্ছা, সেক্ষেত্রে তুমি কি যদি হায়ার স্টাডিজের জন্য কেউ চায়নায় যেতে চায়, এডুকেয়ার বিডিকে কি রিকমেন্ড করো? আমাদের সার্ভিস ভালো ছিল। এডুকেয়ার বিডি হচ্ছে জাস্ট শুধুমাত্র তোমার কাগজপত্রগুলো ঠিক করে এডুকেয়ার বিডিকে সাবমিট করে দেবে এন্ড হচ্ছে একদিন দেখবে এডুকেয়ার বিডি হঠাৎ করে অফার লেটার দিয়ে দিয়েছে তোমাকে। আচ্ছা, সো সেক্ষেত্রে তুমি আমাদেরকে রিকমেন্ড করো? অবশ্যই অবশ্যই। সো থ্যাংক ইউ অডিয়েন্স, যারা এই ভিডিওটা দেখছেন। সাব্বির হচ্ছে তার ওপিনিয়ন শেয়ার করলো। আপনারা যদি অবশ্যই হায়ার স্টাডিজের জন্য চায়নাতে যেতে চান, ডেফিনেটলি আপনারা আমাদের ভিজিট করতে পারেন। আমাদের ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে হোয়াটসঅ্যাপের নিচে দেওয়া থাকবে, ভিডিওর নিচে লিংকে। আপনারা চাইলে আমাদেরকে ভিজিট করতে পারেন এবং অবশ্যই যদি 100% স্কলারশিপ পেতে চান চাইলে ডেফিনেটলি ভিজিট এডুকেয়ার। থ্যাংক ইউ।